বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ বাজার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো তালের রস সংরক্ষণ। আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই দেখাবো। এবার তালটা একটা আমি বড় তাল নিয়েছি। এই তালটাকে আমি কিভাবে সংরক্ষণ করব রসটাকে আপনারা দেখেন। এখন আমি তালটার অপারেশন শুরু করব। সেজন্য দেখেন আমি অস্ত্রপাতি নিয়েছি। এখন আস্তে আস্তে এগুলো খুলে ফেলতে হবে। এগুলো আমি কেচিতে দিয়ে কেটে কেটে দিব। এটা একটু শক্তই। দেখেন আমি মাথাটা কেটে ফেলছি। প্রথমে কিন্তু তালটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি আস্তে আস্তে এর ছালগুলো তুলে ফেলবো। দেখেন আমি সম্পূর্ণ ছালগুলো তুলে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে কেচি দিয়ে এইভাবে ধরে ধরে এইভাবে আমি কেটে কেটে নিব। এইভাবে হচ্ছে, এইভাবে আমি সম্পূর্ণ আঁচটা ছড়িয়ে নেব। দেখেন আমি এইভাবে করে নিয়েছি। এখানে আমি পানি দেব। আপনারা হয়তো অনেকে পানি দেন না। পানি কেন দিচ্ছি আমি সেটাও বলবো আপনাদেরকে। পানি দিয়ে একটু বেশি করে দিলেও সমস্যা নাই। এই পানিটা আমি সম্পূর্ণ বের করে ফেলবো। কিভাবে বের করে ফেলবো সেটাও আপনাদের দেখিয়ে দেব আমি। এইভাবে এইভাবে তালের একটা কড়া গন্ধ থাকে, একটা রসালো ঝাঁঝের গন্ধ, ওই ঝাঁঝটা বের হয়ে যাবে যদি আপনারা পানি দিয়ে এইভাবে মেখে নেন। এইভাবে মেখে নিয়ে ভালোভাবে এইভাবে মেখে নিব। হালকা হালকা করে একটু পানি দিব। দেখেন এইভাবে এইভাবে আমি বের করে নিব। দেখেন কিভাবে পানিগুলো ঝরে যাচ্ছে। অতিরিক্ত যে পানি আমি নিয়েছিলাম সে পানিগুলো এইভাবেই চলে যাবে। এইভাবে একটা গিঁটি দিতে হবে। এইভাবে একটা গিঁটি দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। শক্ত করে বাঁধাটা দিবেন। যেন খুলে না যায়, বাঁধনটা শক্ত করে দিতে হবে। দেখেন এইভাবে এইভাবে আমাকে আর ধরতে হবে না। দেখেন এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিব, আমাকে ধরতে হবে না। আপনারা এরকম করে একবার সংরক্ষণ করে দেখেন। যা হোক, আমার আর কাজ আপাতত নাই। দেখেন এইভাবে, দেখেন এইভাবে যখন পানিটা নিংড়ানো শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে রসটা দেখাবো। আপাতত আমি এইভাবে কম করে 10 মিনিট রেখে দিব। এখন এভাবে থাকবে। এখন ঠিক আছে, এইভাবে থাকুক কিছুক্ষণ। এটা একবারে ফ্রেশ রসের, এটাতে কোনো ভেজাল নাই। যেটা তালের রসটা একটু মাথা ধরা থাকে অথবা একটু ঝাঁঝালো গন্ধ আসে, এখানে কোনো আসবে না। এইভাবে আমি বের করে নিয়ে আপনাদেরকে দেখাইলাম। আর দেখেন যে পানিগুলো আমি আলগা পানি দিয়েছিলাম সব বের হয়ে গেছে। এখন নির্ভেজাল একটা রস আমি বের করলাম। আমার এই প্রসেসিংটা আপনারা ফলো করবেন। এটা কিন্তু একবার একটা পাতলা সুতির ন্যাকড়া, পাতলা একটা নেবেন, তেনা নেবেন সুতির পাতলা।
এখন দেখেন এইভাবে দুই একটা হয়তো আঁশ থাকতে পারে, এটা আপনারা বেছে নিতে পারেন, অত বেশি নাই, ওটা নাই নাই বললেই চলে। যাই হোক, আপনাদেরকে আমি একটা রস বের করা পদ্ধতি দেখাইলাম। আপনারা যদি আমার এই পদ্ধতি থেকে পছন্দ করে থাকেন তাহলে আমার এই সিস্টেমটাকে আপনারা ফলো করবেন, শেয়ার দিবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকেন এই কামনা আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমার সালাম জানিয়ে ইতি টানলাম। আল্লাহ হাফেজ।